চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। শেষ দিন হবে। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা জানেন দীর্ঘ 7 বছর ধরে এই অনুষ্ঠান চলছে। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে এখানে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অবশ্যই একটি মূল্যবান জায়গা বহন করে চলেছে এবং এখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা এবং বিভিন্ন বিষয়ে আলোচনা সবই হয়ে থাকে। আজ আমাদের বিষয় একটু অন্যরকম। আমরা সম্প্রতি অলোক সরকারের পরিচালনায় একটি চলচ্চিত্র এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে একটু সাড়া জাগিয়েছে এবং আমাদের তাই মনে হয়েছে বলে এটা আমরা আজকের ভাবনায় আপনাদের সামনে উপস্থিত কিছুটা এই বিষয়টাকে উপস্থিত করার চেষ্টা করব। সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন বাংলা সিনেমা অন্যায়ের প্রতিবাদ। সিনেমাটির গল্প, স্ক্রিপ্ট ও পরিচালনায় আমি যার কথা আগেই বলেছি অত্যন্ত দক্ষ পরিচালক অলোক সরকার। সম্প্রতি কলকাতার এক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় এবং প্রথম দিনেই প্রবল দর্শকের ভিড়, নজরকাড়া ভিড় ছিল এবং মানুষ কিন্তু এই সিনেমাটির প্রতি যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। আরেকটি কি, AS মুভিসের ব্যানারে এই সিনেমাটি তৈরি হয়েছে এবং বহু নবাগতা মুখ, অর্থাৎ যারা বর্তমানে নতুন, যারা উঠতি যে সমস্ত মুখ, যারা আগামী দিনে বাংলা চলচ্চিত্রের জগৎকে আরও সমৃদ্ধ করবে, যাদের মধ্যে রয়েছে ভবিষ্যতের বিশাল সম্ভাবনা, বহু এ ধরনের মুখকে কিন্তু অলোক সরকার সুযোগ করে দিয়েছেন। এবং অলোক সরকার এই যে নতুনদেরকে সুযোগ করে দিয়ে, কারণ পুরনোরা তো আছেই, কিন্তু তার পাশাপাশি যে নতুনদের বেশি করে টেনেছেন এবং তাদেরকে যাচাই করে নিয়ে দেখে যে সমস্ত শিল্পীদের উনি সুযোগ দিয়েছেন এই চলচ্চিত্রে, সেটি অবশ্যই তার একটা ভালো দিক আছে। কারণ নতুন শিল্পীরা উঠে না এলে, একদিন পুরনোরা চলে গেলে তখন কিন্তু বাংলা চলচ্চিত্র শিল্প ধুঁকতে থাকবে। এটা খুবই স্বাভাবিক ঘটনা, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, এবং রোমান্স ও অ্যাকশান বর্তমান সময়োপযোগী যে বিষয়টি অলোক সরকার খুব গুরুত্ব দিয়ে বুঝতে পেরেছেন যে রোমান্স অ্যাকশন ধর্মী সিনেমা হলে বর্তমান সমাজ, তাতে যুব সমাজ বিশেষ করে, তাদের একটা আগ্রহ সঞ্চারিত হয়। তো সেই দিকটা তিনি যার ফলে গুরুত্ব দিয়েছেন। কারণ সত্যি কথা বলতে গেলে সিনেমা পরিচালনা যারা করেন তাদের ভাবতে হয় যে সিনেমাটা চলবে কিভাবে, মানুষ নেবে কিভাবে। সুতরাং এইটা তিনি দক্ষতার সঙ্গে একটা ভাবনা চিন্তা করেছেন। আর দেখা গেছে যে এই সিনেমায় প্রত্যেকের অভিনয় কিন্তু মন ছুঁয়েছে, দর্শকেরা প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করেছেন। এবং এই সিনেমার মূল যে উপজীব্য বিষয় বলতে পারেন, ধনীর মেয়ে
এটা চিরাচরিত প্রেমের ক্ষেত্রে যেগুলো আমরা দেখে থাকি সেই ধরনের বিষয়কেই উনি টেনেছেন, যে ধনীর মেয়ে ভালোবেসে ফেলেছে এক মানে দরিদ্র ছেলেকে, এবং যার ফল যেটা হয় যে আস্তে আস্তে বুঝতেই পারছেন এই আমাদের সমাজে ধনী দরিদ্রের যে বৈষম্য, কিন্তু প্রেম বা রোমান্টিকতা এ তো কোনো ধনী দরিদ্রের বৈষম্য মানে না। প্রেমের ক্ষেত্রে এই কথাটা একেবারেই অচল, কিন্তু সামাজিক ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা এটা তৈরি হয়। এই প্রেম নিয়ে বা ভালোবাসা নিয়ে নানান জটিলতা তৈরি হয় এবং নানাভাবে এটা নানান বাধাবিঘ্নর মধ্য দিয়ে সেই প্রেম হয়তো জয়ের মুখ দেখে। যাই হোক, এবং অলোক সরকার মানে এই যে ব্যাপারটা, যে এই প্রেমকে কিন্তু তিনি পরিণতির দিকে নিয়ে গেছেন, যেটা এখানে একটা কথা বলার, যে প্রত্যেক পরিচালকই বা দর্শকেরাও অনেক সময় মুখিয়ে থাকেন যে সত্যি সত্যি প্রেমের মিলনটা হলো কিনা, অর্থাৎ বিচ্ছেদটা ঠিক দর্শকদেরও অভিপ্রেত নয়। এক্ষেত্রে সেই ভাবনা চিন্তা দর্শকের চিন্তাকে মাথায় রেখেই অলোক সরকার ব্যাপারটি চিন্তা করেছেন, এটা অস্বীকার করা যাবে না। আর তারপরে এছাড়াও অলোক সরকার নিজে অভিনয় করেছেন যেমন, আর তার পাশাপাশি অভিনয়ে আরও যারা ছিলেন সাক্ষী শর্মা, বৃষ্টি মণ্ডল, শামীম মণ্ডল, বোধিসত্ত্ব মজুমদার, শান্তনা বোস, তন্ময় রায় চৌধুরী, রাজু মজুমদার, রবি গাঙ্গুলির মতো অভিনেতারা। অর্থাৎ নতুন প্রজন্মের পাশাপাশি পুরনোদেরও কিন্তু তিনি একেবারে এড়িয়ে যান, নামগুলো শুনেই বুঝতে পারছেন। আর এই যে আপনারা এই সিনেমায় গান গেয়েছেন রিয়াঙ্কি ঘোষ, দেবমিতা দাসের মতো গায়িকারা। আর সিনেমাটির মাধ্যমে পরিচালক অলোক সরকার যেটা চেয়েছেন, তিনি মানুষকে একটা বার্তা দিতে চেয়েছেন, সামাজিক বার্তা। তো সত্যি কথা, তো সমাজ ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। আমাদের যা কিছু সবেরই একটা সামাজিক প্রেক্ষাপট আছে, এবং খুব বাস্তবতার সঙ্গে তার মস্তিষ্ককে খাটিয়ে নানান বহু পরিশ্রম করে অলোক সরকার এই সিনেমাটিকে দাঁড় করিয়েছেন। যাই হোক, এবার দর্শকেরা হলে গিয়ে যারা দেখেছেন তারা বলতে পারবেন তাদের কেমন লেগেছে। তা এই হলো বিষয়। এবার আমরা কিছু বিষয় আপনাদের সামনে ওই চলচ্চিত্র থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান সমাজে যে বাবার টাকা আছে তার ছেলেরই চাকরি হচ্ছে। ওই মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দে। I have information. We have to arrest that hardcore criminal. আর কখনো যদি তোকে এই এলাকায় দেখি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। 33,000 গোল টাচ করে দেখ। বিয়ের ব্যবস্থাটা ইমিডিয়েটলি করে দাও। তোমার প্রেমে আমি হারিয়ে গেলাম, তোমার প্রেমে আমি হারিয়ে গেলাম। তুমি যে কি বলতে চাইছো তা বোঝার মতো বয়স আমার হয়েছে, কিন্তু সাবধান। সে কি করেছিস? ওরা তো আরো খেপে যাবে। দা বলছি, দা। আগে মেয়েটাকে পাই, তারপর দেখা যাবে ক্ষতি করবে কিনা। তোকে মেরে তোর মুখের জিওগ্রাফিটা বদলে দেবো। বর্তমান সমাজ আমার শিক্ষিত এমএ পাস ছেলে রিক্সা চালায়। তুমি ব্যবসা করবে বলে টাকা নেবে, পরে বলবে লস হয়েছে। মনে মনে তোর ছবি
এঁকেছি গুঞ্জনে সরে সরে যাওয়াই প্রেম মিলিয়েছি দুজনে দুজনে গুঞ্জনে। শেষ দিন হবে তবে ভাব। আমার সাথে কাজ করছে আর এই ডিরেক্টর ছিলেন অলোক সরকার। তো দাদাকে অনেক ধন্যবাদ মুভিটা আমাকে কাজ করার জন্য। তো থ্যাংক ইউ দাদাকে। এবং মুভিটা অসম্ভব ভালো হচ্ছে। দর্শকদের বলবো আপনারা হলে আসবেন, দেখুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আমার নাম অলোক সরকার। অন্যায়ের প্রতিবাদ সিনেমাটা একটা অ্যাকশন মুভি এবং এই ছবিতে কমেডি আছে, রোমান্টিক আছে, বিভিন্ন মেসেজ পাবে। তা আমি দর্শকদের বলতে চাই যে ছবিটা সবাই হলে এসে দেখুক। আশা করি ছবিটা দর্শকদের ভালো লাগবে। আমি এই ছবিতে হিরো চরিত্রে অভিনয় করেছি এবং ডিরেকশন দিয়েছি। আশা করি ছবিটা দর্শকদের ভালো লাগবে। আর দর্শকদের জন্য এই ছবিটা করেছি। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ছবিটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। এই সিনেমায় আমি আছি নায়িকার ভাইয়ের রোলে, মানে আমি দাদা। ফিল্মটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। অন্যায়ের প্রতিবাদ মানে একটা ভালোবাসা। একটা ভালোবাসার মধ্যে অহংকার এসে দাঁড়ায়। আমি রাজা, আমার বাবা হচ্ছেন বাদশাহ, আমরা ব্যবসায়ী। হয়তোবা এই সিনেমার মধ্যে এই জিনিসটা দেখা যাবে যে অর্থের জায়গা থেকে মানুষের অহংকার তৈরি হয়ে যায়। অহংকারে কি হয়, সুন্দর একটা সংসার ভেঙে ছারখার হয়ে যায়। সিনেমাটা ভালো লাগার মতো সামাজিক ছবি। আমি প্রতিটা দর্শককে বলবো সিনেমাটা দেখুন। প্রতিটা সংসারে হয়তো এরকম ভুল বোঝাবুঝি হয়ে যায়, এই অহংকারে হারিয়ে ফেলে অনেক কিছু। শেষে মিলন হয়, কিন্তু আমি আমার বোনের দিক থেকে, আমার রোলে দাদার দিক থেকে আমি আমার কর্তব্য পালন করেছি। এটা প্রত্যেক দাদারাই করে, আমি সেটা করেছি। আমি আশা করি সিনেমাটা আপনাদেরকে ভালো লাগবে, ফিল্মটা আপনাদের মনের মতো হবে। আসুন, দেখুন, উপভোগ করুন আর আশীর্বাদ করবেন। হয়তোবা নতুন পা রেখেছি বা আমরা নতুন কিছু করতে চাইছি, সমাজের কিছু জিনিস তুলে ধরতে চেয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একটা লিড ক্যারেক্টার করেছি। ছবিটা দেখলে আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। অভিনয়টা কেমন লাগলো এসব আমাদেরকে জানাবেন। করতে গিয়ে আমাদের যত আমরা সবাই একসাথে মিলিতভাবে যে আমরা ছবিটা করেছি, খুব আনন্দের সমেত আমরা ছবিটাকে করেছি। দেখুন আপনাদেরকে কেমন লাগছে, আশা করি হয়তো ভালোই লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি মিলন মণ্ডল। এই অন্যায় প্রতিবাদ ছবিটাতে আমি একটি গান করেছি। গানটি আপনারা শুনুন, খুব ভালো লাগবে। আর ছবির গল্প খুব খুব ভালো। আপনারা আসুন, হলে গিয়ে ছবিটি দেখুন। নমস্কার। এবং আমি নায়িকার বান্ধবী অভিনয়
করেছি। আপনারা আমাদেরকে ভালোবাসা দিন, আশীর্বাদ করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখুন। চরিত্রটা নিয়ে বলো বা চরিত্রটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। বেসিক্যালি আমার হচ্ছে এখানে আমি গরিব মানুষ, মানে একটা ছেলেকে ভালোবাসি, তো সেটা আমার বাবাটা আমি করতে পারি না। তো সেটা দিয়ে আমরা কীভাবে বেরিয়ে যাই, কীভাবে আমাদের ভালোবাসাটা এগিয়ে যায়, সেটা নিয়ে আমরা হয়েছে ব্যাপারটা গল্পটা। আপনারা আসুন, দেখুন, এই মুভিটাকে ভালোবাসা দিন। আমরা এটাই এখন কষ্ট করে কাজটা করেছি। তো আমি চাইবো কি আপনারা আপনাদের যেই গল্প হবে সেটাও আমাদেরকে জানবেন। তো এটাতে ডিরেক্টরের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তালুকদারের সাথে আমি কাজ করেছি ফার্স্ট টাইম, এটা আমার কাকার সাথে কাজ। সব টিম মেম্বাররা খুবই ভালো, খুবই কমফোর্টেবল জোন ছিল আমার জন্য। তো ওরা খুবই ভালো কাজ। নমস্কার, আমি রাজু ভট্টাচার্য। আজ 22শে আগস্ট রিলিজ হয়ে গেল আমাদের স্বপ্নের ছবি অন্যায়ের প্রতিবাদ, যার পরিচালক আমাদের সকলের প্রিয় অলোক সরকার। এই ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক বক্স আর্টিস্ট: তমাল রায় চৌধুরী, শান্তনা বসু, রাজু মজুমদার, বোধিসত্ত্ব মজুমদার, এছাড়া আরও অনেক নামি দামি শিল্পীরা। এই ছবিতে আমি এই সর্বপ্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেছি, খলনায়ক। ডন আসছে আপনার শহরে। অবশ্যই ছবিটি হলে গিয়ে দেখুন, ভীষণ ভালো একটা গল্প, দারুণ লাগবে আপনাদের। এই ছবির গানগুলো যারা গেয়েছেন, যেমন রিয়াঙ্কি ঘোষ, বৃষ্টি মজুমদার, মিলন দাস, এছাড়া আরও অনেকে। ছবিটি দেখুন, বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি জুই। আমি এই অন্যায় প্রতিবাদের আইটেম গার্লের একদম পুরো লিডের ডান্স পারফরমেন্স করেছি। মুভিটা সত্যিই খুব ভালো হয়েছে, আপনারা অবশ্যই দেখতে আসবেন। কাজ করে কেমন লাগে? কাজ করেও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ডাইরেক্টর অলোক সরকার দাদাকে। ইভেন যে আমাদের ডন হয়েছে ভিলেন রাজুদা এবং আমাদের পুলিশ ম্যান হয়েছে সঞ্চিতা দি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কাজ করে খুবই ভালো লেগেছে। ঠিক আছে। 22শে অগস্ট একটা নতুন বাংলা ছবি, বাংলা সিনেমা বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তিলাভ করছে, রিলিজ হচ্ছে। ছবির নাম অন্যায়ের প্রতিবাদ। পরিচালকের নাম হচ্ছে অলোক সরকার। আর ছবিতে আমি পাঠ করেছি নায়িকার বাবা। তা আপনারা যদি প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখেন তাহলে আমাদের ভালো লাগবে, আসবেন। কেমন? থ্যাংক ইউ। আমি শান্তনা বসু। 22 তারিখ রিলিজ হতে চলেছে অন্যায়ের প্রতিবাদ। আমি এখানে হিরোর মায়ের ভূমিকায় অভিনয় করেছি। ভীষণ সুন্দর গল্প। সবাই আপনারা হলে এসে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। হয়তো কোনো হলে আমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে। আর কিভাবে অন্যায়ের প্রতিবাদ হলো এটা আপনাদের জানতে ইচ্ছে করছে না? অবশ্যই তাহলে হলে চলে আসবেন। আপনারা দেখছেন এতক্ষণ ধরে বা দেখছিলেন অন্যায়ের প্রতিবাদ চলচ্চিত্রটি নিয়ে কিছু কথাবার্তা এবং তার কিছু কিছু যেমন বিভিন্ন শিল্পীরা বক্তব্য রাখছেন, আবার পাশাপাশি পরিচালক নিজের বক্তব্য রাখছেন। এবং আপনারা দেখলেন যে সিনেমার ট্রেলারও আপনারা দেখেছেন, যেটা আসলে ট্রেলারটা তো দেখলেও একটা চলচ্চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং সুতরাং এই বিষয়টি আপনারা দেখেছেন। এবার আমরা এই চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য বিষয়, যেটা আইটেম সং যিনি গেয়েছেন তিনি কিন্তু অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। আইটেম সংটি যার চিন্তা ভাবনা বা সমস্ত কিছু নিয়ে মানুষের কাছে সাড়া ফেলেছে বৃষ্টি মজুমদার। এবং বৃষ্টি মজুমদার অবশ্যই তার যে চিন্তা ভাবনা এবং
তিনি কিছু কথাও বলেছেন এদিনের অনুষ্ঠানে, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। তার কথাগুলো আমরা একটু শুনে নেব। নমস্কার, আমি বৃষ্টি মজুমদার। 22 আগস্ট একটি ছবি রিলিজ হলো। ছবিটির নাম অন্যায় প্রতিবাদ। এর পরিচালক অলোক সরকার। এই ছবিতে আমি একটা আইটেম সং করেছি, আর এই ছবিটি বিভিন্ন সিনেমা হলে চলছে বিভিন্ন জেলায়। আর আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি। জীবনে আমি একটি প্রথম আইটেম সং করেছি। ছবিটা আজ রিলিজ হলো। আপনারা অবশ্যই হলে এসে এটি দেখুন। বিভিন্ন জেলায় বিভিন্ন সিনেমা হলে ছবিটা চলছে। এই ছবিতে কাজ করেছেন এক ঝাঁক বক্স আর্টিস্ট। আপনারা এসে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আর আমি এই ছবির আইটেম সংটা একটু এক লাইন করে শোনাচ্ছি। যৌবনে আগুন দানা নিভাইয়া আয়না কাছে আয়ো রসিয়া। সুতরাং আপনারা যারা এই অনুষ্ঠানটি আজকের ভাবনার পক্ষ থেকে অন্তত আমাদের যেটা মতামত, দেখুন বর্তমান একটা অন্যায়ের প্রতিবাদ যেমন নাম, তার মধ্যে যেমন সামাজিক বার্তা, তেমনি চলচ্চিত্রটি একটু যদি আপনারা দেখেন বা দেখতে যান, কারণ তাহলে অবশ্যই এই যে পরিচালক যে দক্ষতার সঙ্গে অলোক সরকার আগেও সিনেমার পরিচালনা করেছেন, চেষ্টা করছেন, আসলে বুঝতেই পারছেন তরুণ প্রজন্ম তাদের চেষ্টার মধ্য দিয়েই ধীরে 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 এগিয়ে চলে। এবং এই সিনেমাটিতে আজকে আমরা যে সমস্ত সিনেমা অতীতে দেখেছি, তো যেমন আমরা ধরুন আজকে 30 বছর 40 বছর আগে বা 50 বছর আগের যে চলচ্চিত্র, তার সাথে পাশাপাশি দেখব আজকে সমাজ কিন্তু অনেক পাল্টেছে। কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সবসময় একই সমাজে সব নিয়ম কানুন আচার আচরণ চিন্তা ভাবনা সব যে এক থাকে তা নয়। তো সুতরাং যুগোপযোগী যদি বলেন তাহলে অন্যায়ের প্রতিবাদ যুগোপযোগীভাবেই তৈরি হয়েছে। এবং এই সিনেমার মধ্যে বিশেষ করে যে ভালো লাগার যে জায়গাগুলো, অর্থাৎ অ্যাকশান বলুন, বিভিন্ন রোমান্স বলুন, সত্যি কথাই তো যারা সিনেমা দেখতে যান, সিনেমার যারা দর্শক, আজকাল দর্শকদের যে রুচি বা চিন্তা ভাবনা, এটা সংখ্যার নিরিখে পরিচালকদের দেখতেই হয়। কারণ প্রশ্ন হচ্ছে একটি সিনেমাকে দাঁড় করাতে গেলে যে মানুষেরা এই সিনেমাটি বেশি করে বেছে নেন যারা দেখার জন্য, তখন স্বাভাবিকভাবেই পরিচালককে বাঁচতে হয় যে সংখ্যাতত্ত্বের দিক থেকে, অর্থাৎ কোয়ান্টিটি, কোয়ালিটি অবশ্যই থাকবে কিন্তু কোয়ান্টিটির কথাও কিন্তু পরিচালকদের ভাবতে হয়। অনেক ক্ষেত্রে অনেকে বলবেন যে বহু নামী পরিচালক বহু সিনেমা তৈরি করেছেন, সেগুলো অনেকের মনে দাগ কেটে আছে, অনেক আর্ট ফিল্ম আছে, নানাবিধ উচ্চতর মানে সূক্ষ্ম মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা থেকে যে সমস্ত সিনেমা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে, সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একটা বিষয় ভাবতে হবে যে বর্তমানকালে যদি নতুন নতুন যারা পরিচালক তারা যদি এগিয়ে এসে এইভাবে চেষ্টাটা না করেন, অবশ্যই একটা চলচ্চিত্র পরিচালনা করতে গেলে তার আর্থিক দিক আছে, তার অন্যান্য বিষয় আছে। কাজেই বর্তমান পরিচালকদের মধ্যে অনেকেই চান না যে আমরা যে বিষয়টাকে এমনভাবে তৈরি করব বা এমনভাবে একটা গল্প বাছবো বা এমন বিষয়কে নেব যেটা নাকি দেখা যাবে কোয়ালিটির দর্শককে টানবে। এবার যদি আমরা কোয়ান্টিটি দর্শকের কোয়ান্টিটি বা দর্শকের কোয়ালিটি দুটো দিক বিচার করতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে আজকে কোয়ালিটির দর্শকদের জন্য সিনেমা তৈরি করতে গেলে যে পরিমাণ
মানে একটা নতুন পরিচালককে যে পরিমাণ পরিশ্রম করতে হবে বা যে পরিমাণ আর্থিক দিক ভেবে নিয়ে এগোতে হবে, সেখানে কিন্তু অত সহজে তার পক্ষে সেই চলচ্চিত্রটাকে তুলে ধরা সম্ভব হয় না। আমি যেটুকু অলোক সরকারের সঙ্গে পরিচয়, তাকে যেটুকু জানি, তিনি চেষ্টা করছেন। তার চেষ্টার মধ্যে, চিন্তার মধ্যে অনেক কিছুই রয়েছে, কিন্তু ধীরে ধীরে এগোনোটা, যেভাবে তিনি এগোচ্ছেন এই বয়সে, আমার মনে হয় এটাই আস্তে আস্তে একদিন মহীরুহর আকার ধারণ করবে। কারণ অলোক সরকারকে দেখা গেছে তিনি ধরে রাখার চেষ্টা করেছেন, একটি সিনেমার পর আরেকটি করে সেটিকে আরেকটু ভালো করার চেষ্টা, এবং এইভাবে যুগোপযোগী করে দর্শককে বেশি টানার চেষ্টা। সুতরাং আমার মনে হয় যে বাংলা চলচ্চিত্র জগতে এই ধরনের ছবিরও দরকার আছে, এবং সংসারের এই যে নিটোল প্রেম বা এই সমস্ত, বহু মানুষ এই ধরনের সিনেমা দেখতে পছন্দও করেন। তবে একটা বিষয় দেখা যায় যে বাংলা চলচ্চিত্রে আগে যে পরিমাণ মানে বিভিন্ন প্রেক্ষাগৃহে আমরা দেখতাম, যে পরিমাণ দর্শক বা যে পরিমাণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠান দেখানো হতো, একটা সময় চলচ্চিত্রের যে ভূমিকা ছিল, ইদানিংকালে কিন্তু দেখা যায় মানে গ্রাম বাংলা বা মফস্বল অঞ্চলে তবু প্রেক্ষাগৃহ, সেই সমস্ত জায়গায় চলচ্চিত্র, এই সমস্ত চলচ্চিত্র যতটা প্রাধান্য পায়, বিভিন্নভাবে মফস্বলের কথাই বলবো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোর কথা বলা, এবং সেই সমস্ত দিক থেকে যতটা দর্শক পাওয়া যায় এই জাতীয় চলচ্চিত্রে, কলকাতা বা শহরাঞ্চলে তুলনামূলক এই সমস্ত প্রেক্ষাগৃহের সংখ্যা যেমন কমে আসছে, তেমন এখানকার খুব স্বাভাবিকভাবেই কলকাতা বা তার আশপাশের যে দর্শক, তাদের একটা অংশের মধ্যে তো অবশ্যই একটু উন্নাসিক ভাব থেকেই থাকে। তারা একটু সিনেমার ক্ষেত্রে একটু আর্ট ফিল্ম জাতীয় বা একটু সূক্ষ্ম মস্তিষ্ক প্রসূত কল্পনা থেকে যে চলচ্চিত্র দেখছেন, পরিচালিত হচ্ছে, সেটা দেখতে যতটা পছন্দ করেন, সেইটা এই জাতীয় সিনেমা তবুও কলকাতার একটা অংশ অবশ্যই পছন্দ করে, না হলে কলকাতার প্রেক্ষাগৃহেই এতটা ভিড় কিন্তু দেখা যেত না। যাই হোক, আমরা আজকের ভাবনার তরফ থেকে অলোকবাবুকে আমাদের শুভেচ্ছা জানাই, এবং এইভাবে উনি আরও এগিয়ে চলুন, অন্যায়ের প্রতিবাদ উনি করতে থাকুন। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব, এবং যাবার আগে একটি কথা বলে যাব যে আপনারা এই জাতীয় চলচ্চিত্রগুলোকে একটু উৎসাহিত যদি না করেন, তাহলে বাংলা চলচ্চিত্র জগতে কিন্তু একটা সময় ভাটা আসতে বাধ্য। কাজেই সেই দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আজকের ভাবনা আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।